নমস্কার বন্ধুরা, পূর্ণ রান্নাঘরে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমরা চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। গ্রেভি ছাড়া, কোনো রকম গ্রেভি ছাড়াই মিক্সড ভেজ। বন্ধুরা, আজ আমরা গ্রেভি ছাড়া মিক্সড ভেজ বানাবো। সেই গ্রেভি ছাড়া মিক্সড ভেজ বানানোর জন্য আমরা নিয়েছি 200 গ্রাম গাজর, 200 গ্রাম বরবটি, 200 গ্রাম বৈতাল আর একটি ক্যাপসিকাম আর সামান্য কিছু একটি গোটা আলুকে আমরা কেটে নিয়েছি। এই 5 রকমের আমরা সবজি ব্যবহার করব। আর এই গ্রেভি বিন মিক্সড ভেজে আমরা ড্রাই ফ্রুট হিসেবে নিয়েছি সামান্য কিছু পরিমাণ কাজু। গ্রেভি বিন মিক্সড ভেজ রান্নার জন্য আমরা ওভেনের উপর কড়াই দিয়েছি, কড়াই গরম গিয়েছে। আর এর জন্য আমরা 5 ফোড়নে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ গোটা জিরে। যেহেতু আমরা ফোড়নে গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়েছি, তাই এটাকে কিছুক্ষণ নাড়িয়ে নেব। আমরা তেলের উপরে না দিয়ে গরম কড়াইয়ের উপরে ফোড়ন দিয়েছি। তেলের উপরে আপনারা তেলের উপরেও দিতে পারেন। দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। সমস্ত সবজিগুলোকে ভেজে নেব। তেলটা গরম হয়ে এসছে, আর এই গরম তেলের উপরে আমরা একটা সবজিগুলো যোগ করতে থাকবো। তেলের মধ্যে যোগ করে দিচ্ছি কেটে রাখা আলু আর গাজর। আলু আর গাজরের টুকরোগুলো যোগ করেছি, এটা খুঁটিতে কিছুক্ষণ নাড়িয়ে নেব। আর এই গাজর আর আলু 40% মতো ভাজা হয়ে আসলে আমরা এরপর একে একে বাকি সবজিগুলো যোগ করতে থাকবো। ততক্ষণ আপনারা দেখতে থাকুন। এই গরম তেলের মধ্যে আমরা যোগ করেছি সামান্য পরিমাণ রসুন কুচি আর সামান্য পরিমাণ চিরা কাঁচা লঙ্কা। তো এর মধ্যে আমরা রসুন কুচি আর চেরা কাঁচা লঙ্কা যোগ করেছি, তাহলে এখন আবার কিছু নাড়িয়ে নেব। এবার এই আলু আর যে গরম তেলের মধ্যে যে আমরা আলু আর গাজর দিই, তার সঙ্গে আমরা যোগ করে দিচ্ছি সামান্য পরিমাণ কাজু। আর এর সঙ্গে আমরা যোগ করে দেবো সামান্য পরিমাণ কেটে রাখা বরবটি। আর মনে রাখবেন, আমাদের কিন্তু আলু আর গাজর 40% মতো ভাজা হয়ে যাবে বা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমরা বরবটি আর ড্রাই ফ্রুটস ইউজ করেছি। আবার আমরা এর সঙ্গে যোগ করে দেবো। এরপর এর সাথে আমরা যোগ করব ক্যাপসিকামের টুকরোগুলো। কেটে রাখা ক্যাপসিকামের টুকরোগুলো আমরা যোগ করে দিচ্ছি। এবার এর সঙ্গে আমরা যোগ করে দেবো স্বাদ মতো লবণ। লবণ যোগ করছি, তাই এবার খুন্তিতে সুন্দরভাবে এটাকে নাড়িয়ে নেব। সুন্দরভাবে খুন্তি আমাদের নাড়ানো হয়েছে। এটাকে আমরা সুসিদ্ধ করার জন্য এরপর একটা ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়েছিলাম, অনেকক্ষণ হয়ে গেছে। এবার ঢাকনা আবার তুলে নিলাম। এবার এর সঙ্গে আমরা যোগ করবো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ি। হলুদ গুঁড়ি খুব একটা এই গ্রেভি বিন মিক্সড ভেজের সময় খুব একটা হলুদের প্রয়োজন, সামান্য পরিমাণে হলুদ দেবেন। যেহেতু আমরা হলুদ যোগ করছি, তাই খুন্তিতে এটাকে ভালো করে নাড়িয়ে নেব। খুন্তি দিয়ে অনেকক্ষণ আমাদের নাড়ানো হয়ে গেছে। এবার এর সঙ্গে আমরা যোগ করবো সামান্য পরিমাণ পেঁয়াজের কলি। যেহেতু পেঁয়াজের কলির সঙ্গে আমরা যোগ করে দিয়েছি, তাই আমরা খুন্তির সাহায্যে এটাকে আবার কিছুক্ষণ নাড়িয়ে নেব। নাড়ানো হয়ে গেছে। এবার দিয়ে অনেকক্ষণ নাড়ানো হয়ে গেছে। এবার এই সবজিগুলোকে সুসিদ্ধ করার জন্য আমরা একটা ঢাকনা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে। এবার আমরা ঢাকনাটা খুলে নিলাম। ঢাকনা তুলে নিয়েছি। এবার এর সঙ্গে আমরা কেটে রাখা বৈতলের টুকরোগুলো যোগ করে দেবো। 3 মিনিট হয়ে গেছে। এবার আমরা এই ঢাকনাটা তুলে নেব। ঢাকনাটা তুলে নিয়েছি। এবার খুন্তিতে সবজিগুলোকে আবার ভালো করে নাড়িয়ে নেব। সবজিগুলোর মধ্যে আমরা দিয়ে দেবো ভেজে রাখা গোলমরিচে গোলমরিচকে আমরা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। ফিল করবে, যেহেতু আমরা গোলমরিচের গুঁড়ো এই সবজিগুলোর মধ্যে যোগ করে দিচ্ছি, তাই এবার খুন্তিটাকে সুন্দরভাবে নাড়িয়ে নেব।
যেহেতু আমরা এর মধ্যে গোলমরিচ যোগ করেছি তাই আমরা এটাকে আর বেশিক্ষণ নাড়াবো না, মিনিট 3 পরে এটাকে আমরা তুলে নেব কড়াই থেকে। প্রায় হয়ে এসেছে। এবার এর সঙ্গে আমরা যোগ করবো সামান্য পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। এই চিনিটা দিয়ে আমরা নামিয়ে নেব করেছি, তাই আমরা এটা কিছুক্ষণ নাড়িয়ে নেব। জল ছাড়া কোনো রকম গ্রেভি ছাড়া মিক্সড ভেজ হয়ে গেছে। এবার এই গ্যাসের ওভেনের নবটা আমরা বন্ধ করে দেবো। চাইলে বন্ধুরা এটা আপনারা বাড়িতে বানাতে পারেন আর বানিয়ে রুটির সঙ্গে খেতে পারেন, রুটির সঙ্গে খেলে খুব ভালো হয়। আর এই রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল পূর্ণ রান্নাঘরে কমেন্টে জানাবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে।